ভাবি আমি তো তোমারই খুঁজতেছিলাম। কেন যে খুঁজতেছো সেটা তো আমি ভালো করেই জানি। হেই নাও তোমার 500 টাকা, তোমাকে ভাইজান যাওয়ার আগে তোমার লেগে দিয়ে গেছে। কি কইতেছো ভাবি? এটা তো রীতিমতো একটা কারিশমা, আর আমি জানি এই কারিশমাটা তুমিই করতে পারো। ভাইজান তো আমার আজকে টাকা দিত না। এটা তোমার ভুল ধারণা। তোমাকে ভাইজান তোমাকে অনেক ভালোবাসে। তোমাকে যদি কোনো ইচ্ছা পূরণ করতে না পারে তাহলে তার রাতে ঘুম হয় না। শুধু তোমরা যদি কোনো ভুল পথে না যাও তাই একটু শাসন করে। আচ্ছা এসব কথা রাখো, তোমার লগে আমার একটা জরুরি কথা আছে। কি এমন জরুরি কথা যেটা বলার জন্য এত ছটফট করতেছো? ভাবি আমি না বিয়ে করতে চাই। মানে? মানে টানে বুঝি না, আমি সিরিয়াস, আমি বিয়ে করতে চাই সত্যি। ওরে আমার দেওরা রে, তলে তলে বিয়ার পিড়িতে বসার স্বাদ লাগছে তাই না? দেখো ভাবি, এখন মজা টজা করার সময় না, আমি কিন্তু সিরিয়াসলি কইতেছি। ও তাই নাকি? তো মেয়ে কি ঠিক করে রাখছো নাকি আমাকে দেখতে হইব? আমার পছন্দ আছে, কিন্তু সিদ্ধান্তটা তোমরা নিবা। আর ভাবি আমি চাই তুমি আমার দেখে শুনে বিয়ে দাও। কিন্তু দেওরা, তোমার বিয়ের কথা কি বাড়ির সবাই মাইনা নিব? মাইনা না লইলে কোনো অসুবিধা নাই তো, আমার তো একমাত্র ভরসাই তুমি, তুমি সবাইটা মানাই লিবা ভাবি। তো আমার কি করতে হইব? সবচেয়ে ইম্পর্টেন্ট কামটা তো তোমারই করতে হইব। আব্বা আম্মা আর ভাইজানদের তোমার রাজি করাইতে হইব। আব্বা আম্মা কি কইব সেটা জানি না, কিন্তু তোমার ভাইজানের যতটুকু চিনি তারে মনে হয় না রাজি করানো সম্ভব হইব। ভাবি আমি এত কিছু বুঝি না, ভাইজানরে যেই করে হোক তুমি রাজি করাইবা। আর মাইয়াটা না অনেক ভালো, অনেক সুন্দর, একদম মাটির মানুষ, বিশ্বাস করো। মানে ওই যদি ঘরে আহে না, পুরো ঘরটা আলোকিত হয়ে যাব। ভাবি তুমি চাও না আমি সুখে থাকি? ওমা হে কি কথা! আমি কেন চাইবো না তুমি সুখে থাকো? আমি তো চাই তুমি সুখে থাকো। অবশ্যই চাইলে তুমি ভাইজানরে রাজি করাও। ঠিক আছে, আমি তোমার ভাইজানের সাথে কথা বলবো, তুমি নিশ্চিন্তে যাও।